আজকে কাঙ্গুয়া সিনেমাটা নিয়ে কথা বলবো, সূর্যার আপকামিং সিনেমা। তাছাড়াও এই সিনেমার টিজারটা রিলিজ করেছে বেশ কিছুদিন আগে, তো এখন এই সিনেমার আরও একটা নতুন পোস্টার রিলিজ করেছে এবং পোস্টারের সাথে সাথে সিনেমার রিলিজ ডেটটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। পোস্টারে দেখানো হয়েছে সূর্যা অনেকগুলো যোদ্ধাকে মেরে তার লাশের ওপর দাঁড়িয়ে আছে এবং তার হাতে তরোয়ালটি উপর দিকে তুলে ধরে তিনি জানিয়ে দিলেন, এই যুদ্ধে আমি জয়ী হলাম। এবং পটভূমিতে অগ্নিস্ফুলঙ্গন। একটি গল্প যা 1700 থেকে 2023 সাল পর্যন্ত 500 বছর ভ্রমণ করে এমন এক নায়ককে নিয়ে, যাকে একটি মিশন পূরণ করতে হবে যেটা অসমাপ্ত রেখে গেছে। একজন পরাক্রমশালী বীরের গল্প হিসাবে চিহ্নিত। আর এই ছবিতে ভিন্ন ভূমিকায় সূর্যাকে দেখানো হবে। হিন্দি, তেলেগু, মালায়ালাম, কন্নড় এবং তামিল সহ 10টি ভাষায় ছবিটি মুক্তি পাবে। আদিনারায়ণ ছবির গল্প লিখেছে এবং শিবকুমার এই ছবিটা পরিচালনা করছেন। সূর্যা ছাড়াও দিশা পাটানি, যোগীবাবু, ববি দেওয়াল সহ আরও অনেকেই থাকবে এই ছবিতে। 2024 সালে প্রথম দিকে মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবিটা, তো এখন সেটা 10ই অক্টোবর 2D এবং 3D ফরম্যাটে মুক্তি পাবে। কাঙ্গুয়া থিয়েটারে মুক্তি পাওয়ার পর প্রাইম ভিডিওতে স্ট্রিমিং করা হবে। 10ই অক্টোবর কিন্তু আরও একটা সিনেমা রিলিজ হচ্ছে, রজনীকান্তের ভেটপিয়েন সিনেমা, যার পরিচালক টিজে গ্যানভেল। আর এই সিনেমায় রজনীকান্তের পাশাপাশি আমরা অমিতাভ বচ্চনকে দেখতে পাবো। এবার কিন্তু 10ই অক্টোবর বক্স অফিসে কাঙ্গুয়া ভার্সেস ভেটপিয়েনের সঙ্গে সংঘর্ষ লিপ্ত হবে। তবে কিন্তু এখানেই শেষ নয়, তার পরের দিনও মানে 11ই অক্টোবর আলিয়া ভাটের জিগরাও কিন্তু সিনেমা হলে আসছে, যার পরিচালক হাসানবালা। এই সিনেমাটা আপনি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সেও দেখতে পাবেন বক্স অফিসে রিলিজ হওয়ার পর। এই তিনটে সিনেমার মধ্যে আপনি কোন সিনেমাটা দেখতে চান সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আরও জানতে আমাদের সাথে জুড়ে থাকুন।